ঋণ নিয়ে মাকনা চাষ, 5 বিঘার ফসল বীজ দিয়ে নষ্ট করার অভিযোগ। কিভাবে চালাবেন সংসার, কিভাবেই বা পরিশোধ করবেন ঋণ? চিন্তায় মাথায় হাত কৃষকের। ঋণ নিয়ে মাখনা চাষ কৃষকের। রাতের অন্ধকারে সেই মাখনা খেতে চারা নষ্টের অভিযোগ। বড়সড় ক্ষতির মুখে কৃষক। ঋণ শোধ নিয়ে চিন্তায় ঘুম উড়েছে কৃষকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার গাংনদিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে হরিশ্চন্দ্রপুর থানার গাংনদিয়া গ্রামের কৃষক রেজা আহমেদ প্রায় 8 বিঘা জমিতে মাখনা চারা রোপণ করেন। শারীরিক অসুস্থতার কারণে গত দুদিন তিনি জমি দেখতে আসতে পারেননি। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে চাষের জমি দেখতে গিয়ে মাথায় হাত কৃষকের। জানা যায়, এদিন সকালে তিনি গিয়ে দেখেন তার চাষ করা 8 বিঘা জমির মধ্যে 5 বিঘা জমির সমস্ত মাখনা নষ্ট হয়ে গিয়েছে, যা দেখে রীতিমতন মাথায় হাত কৃষকের। কৃষকের অভিযোগ, কেউ বা কারা রাতের অন্ধকারে বীজ দিয়ে এই মাখনা চারাগুলি নষ্ট করে দিয়েছে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষক রেজা আহমেদ জানান, আমি একজন শিক্ষিত বেকার যুবক। টাকা ঋণ নিয়ে আমি এই 8 বিঘা জমিতে মাখনা চাষ করেছিলাম। গত 26শে জানুয়ারি এই মাখনা চারাগুলি আমি রোপণ করি। প্রায় প্রতিদিনই জমিতে আসতাম। মাঝে শারীরিক অসুস্থতার কারণে আমি দুদিন আসতে পারিনি। আজ সকালে জমিতে এসে দেখি আমার চাষ করা 8 বিঘা জমির মধ্যে প্রায় 5 বিঘা জমির মাখনা চারা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এখন কিভাবে টাকা শোধ করব, কিভাবেই বা সংসার চালাবো বুঝে উঠতে পারছি না। এই মাখনা চাষ করে আমি আমার সংসার চালাই। আমি থানায় অভিযোগ জানাবো। কে বা কারা এই কাজ করেছে তা আমি জানি না, কিন্তু রাতের অন্ধকারে হয়তো দুষ্কৃতীরা এসে আমার এই জমির চারাগুলি নষ্ট করে দিয়েছে। মাখনার জমি প্রায় একদম আপনার কি বলে মাখনা নাই বলাই চলে আর কি। 2-3 দিন আগে আমি জমিতে আসতে পারিনি, 2-3 দিন ধরে জমিতে আসতে পারিনি। তার আগে আমার মাখনার জমি ঠিক ছিল, হালকা পচা ধসা ছিল। তো দেখেছিলাম, তো ভাবছি হয়তো ঠান্ডার ওয়েদার কারণে হয়তো 2-4টা গাছ পড়ছে, কিন্তু আজকে হঠাৎ 2 দিন পরে এসে দেখলাম যে একদম গাছ নেই বলেই চলে আর কি। আমার মনে হচ্ছে যে রাতের অন্ধকারে কোনো দুষ্কৃতী এসে দিয়েছে, বিষের জল দিয়ে দিয়েছে। এই মাখনা হচ্ছে আপনার বিষের শত্রু আর কি। বিষের জল পেলেই আপনার মাখনা গাছ মরে যাবে। তো ব্যাপার হচ্ছে, আমি আজকে দেখালাম এনে যারা মাখনা চাষ করে অভিজ্ঞ লোক, বিভিন্ন জায়গার গ্রামে, বাগমারা, আলিপুর, সবাই লোককে দেখালাম। এক কথায় ওরা বলছে এটা বিষের জল ছাড়া সম্ভব নয়, বিষের জল ঢুকেই এটা গাছটা মারা গেছে আর কি। স্যার, আপনার 8 বিঘা চাষ করেছিলাম, আমার মোটামুটি 4.5 বিঘার মতো, 4-4.5 বিঘার মতো একদম গাছ নাই। এই মাখনা বিক্রি করে ঋণ পরিশোধ করার পরিকল্পনা ছিল কৃষকের, কিন্তু এমন ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়েছে তার। কিভাবে টাকা পরিশোধ করবেন, কিভাবেই বা আগামী দিনে সংসার চালাবেন, সে কথা ভেবেই চিন্তিত হয়ে পড়ছেন তিনি। এলাকায় এমন ঘটনায় চিন্তিত হয়ে পড়েছেন অন্যান্য কৃষকেরাও। কে বা কারা এমন কাজ করলো তা বুঝে উঠতে পারছেন না কেউ। হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন ওই কৃষক। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, হরিশ্চন্দ্রপুর। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 9 কাঠার একটি চমৎকার বাস্তু জমি। এই জমির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর যোগাযোগ ব্যবস্থা। জমির ঠিক সামনেই রয়েছে 4টি পাকা রাস্তা। রাস্তা এতটাই চওড়া যে প্রয়োজনে লরি পর্যন্ত অনায়াসে জমিতে ঢুকে যেতে পারবে। এখান থেকে 2 নম্বর রেলগেট যেতে মোটর বাইকে সময় লাগে মাত্র 5 মিনিট। পাশেই রয়েছে টালিখোলা, যা মাত্র 5 থেকে 7 মিনিটের পথ।